আমাদের আজকের ক্লাসের আমরা যা যা শিখবো। আজকের ক্লাস হচ্ছে ক্লাস নং 3। আমরা শিখবো হচ্ছে, প্রথম শিখবো হচ্ছে টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি এবং টেক্সট হাইলাইট কালার, এই দুইটা শিখবো আজকে। এই টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির ভিতরে আছে, প্রথম হচ্ছে আউটলাইন, তারপর শ্যাডো, তারপর রিফ্লেকশন, তারপর গ্লো, তারপর নাম্বার স্টাইল, লিগাচার, স্টাইলিস্টিক সেটস। এই 7টি অপশন আছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির ভিতরে। তো আমরা আজকে শুরু করি। আমরা প্রথমে একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। এটা আমরা আগে প্রথমে সেভ করব। সেভ করার পর এটাকে আমরা একটু বড় করবো, ফন্ট সাইজ। সেক্ষেত্রে আমাদের এইখানে ক্লিক করলে আমাদের এই ফন্টের সাইজ আস্তে আস্তে বড় হতে থাকে। ট্যাব দিয়ে এক ট্যাব পরিমাণ ডান পাশে সরিয়ে দিন। এবার এইটুকু আমরা এইটুকুর উপরে প্রয়োগ করবো। এই ট্যাব তাই করবো। এটার উপরে click করবো। এইখান থেকে আমরা এই অক্ষটি মাউসের কার্সার যেটার উপরে রাখবো, এটা প্রিভিউ দেখা যাবে। দেখা কার্সার এইখানে রাখতেছি, প্রিভিউ দেখা যাবে। তাই তাই এটা পছন্দ হয়, এটা মানে এটা কিন্তু স্টাইলিশ করে দিতে হবে। দেখতে ভালো লাগবে, ব্যবহার করবে। কালারটা আমার কাছে ভালো আউটলাইন করানো যাবে।
আমরা এই কেমিস্ট্রি, তারপর আমরা শ্যাডো, এই শ্যাডোতে ক্লিক করলে এই যে এখান থেকে আমাদের কিছু শো করতেছে। এখান থেকে আমরা কার্সার এইটার উপরে রাখি, ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ দেখা যাচ্ছে। আমরা আবার একটু দেখি, টেক্সট শ্যাডো, এই যে এইখানে এই যে কালো দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এইটা নিচের থেকেও কালো দেখা যাচ্ছে। আর যেটার উপর ক্লিক করবো, মাউসের কার্সার রাখবো, সেটাই এখানে শো করে আমাদের। তেমন একটা সুস্পষ্ট হচ্ছে না। যদি আমরা বাংলায় লিখতাম তাহলে আর মোটামুটি ভালো দেখা যেত। যেহেতু আমরা একবার বাংলার উপর অ্যাপ্লাই করার চেষ্টা করবো, প্রথমে আমরা ইংরেজিতে দেখার পর বাংলায় অ্যাপ্লাই করবো। এখন আমরা দেখার সুবিধার্থে আমরা এই কোড গুলা, এই লেখাগুলা কপি করে এইখানে আমরা তেরো করে এটা দেখবো রিফ্লেকশন। এখান থেকে কার্সার রাখলেই সবগুলাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেইটার উপরেই কার্সার রাখবো, সেইটার উপরে তার প্রিভিউ এখানে দেখাতে হবে। আমাদের যেটা ভালো মনে হয় আমরা সেইটা ব্যবহার করবো। এটা মোটামুটি আমাদের সবচেয়ে ভালো মনে হচ্ছে, আমরা এটা ব্যবহার করবো। এটার নাম হচ্ছে রিফ্লেকশন। এইখান থেকে আমরা এই রিফ্লেকশন, এই এই যে রিফ্লেকশন, এই রিফ্লেকশনের এই যে ট্রান্সপারেন্ট, এইখান থেকে আপনি কমায়ও দিতে পারবেন। এইখান থেকে আপনার সাইজ, ব্লার, ডিসটেন্স, এগুলো সফটওয়্যার, এইডি ফরম্যাট, ওইখান থেকে এগুলা ব্যবহার করতে পারবেন। এগুলা আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন আরো সুন্দর ভাবে, বা স্টাইলিশ দেখানোর জন্য এখান থেকে আপনি কাস্টম ভাবে সাজায় নিতে পারবেন। এরপর আমরা দেখবো এখানে আমরা আমরা অ্যাপ্লাই করবো গুলো দিয়ে, গুলো আমাদের দেখার অসুবিধা হচ্ছে, এর জন্য আমরা এটাকে একটু দিয়ে নিচে নিয়ে গুলো যেটা ভালো মনে হবে এইখান থেকে আমরা সেইগুলোটা ব্যবহার করতে পারবো।
আমরা এইটা ব্যবহার করি। এরপর আমরা আমরা দেখবো নাম্বার স্টাইল। যে নাম্বার স্টাইল দেখতেছেন, এদিকে খেয়াল করলে আপনারা কিছুটা পরিবর্তন দেখতে পাবেন। এটা হচ্ছে নাম্বারের স্টাইল। এরপর আমরা দেখবো এইখান থেকে আবার কপি করে নিচ্ছি। আমরা দেখবো লিগারের সাথে আসা করতেছে গল্প লিগার, এটা হচ্ছে এদিকে কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। যে আমাদের তেমন কোনো প্রয়োজনে আসে না। যদি কারো কোনো কার্যক্ষেত্রে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করবো। এখন শেষ আমরা খানে লাগে খানে এখন খাই আসতে খানে ভাই কাছে দিন দেখবো স্টাইল ইফেক্টস। এটা হচ্ছে আমাদের ডিফল্ট, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। এটা আমাদের সমস্ত পরিবর্তনে আসে না। আপনার সাধারণভাবে সাধারণ কিছু পরিবর্তন দেখতে পাবেন। যেহেতু আমাদের কোনো কাজে আসে না সেই সমস্ত পরিবর্তন আমরা করার চেষ্টা করি।
টেক্সট হাইলাইট কালার। আমাদের টেক্সট, এটাকে আমরা একটু হাইলাইট করি। এটা আগে সিলেক্ট করে নিলাম, করার পর টেক্সট হাইলাইট কালার, যেটা আমরা আগে সিলেক্ট করে করার পর এর উপর ক্লিক করলে আমাদের এই যে হাইলাইট হয়ে গেল। কাজী নজরুল ইসলাম ইজ এ ফেমাস পোয়েট। আমাদের এই যে ফেমাসটা, এর অর্থ হচ্ছে কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত কবি। আমরা এই ফেমাসকে হাইলাইট করি, তার জন্য আমরা এই ফেমাসকে আগে সিলেক্ট করবো। তারপর টেক্সট হাইলাইট কালার এই অপশনের উপর ক্লিক করো। ফেমাস এই অপশনটি লেখাটুকু ফরওয়ার্ড হাইলাইট, কাজী নজরুল ইসলামের এইটুকু হাইলাইট করছে। এইখানে ক্লিক করলে এটা হাইলাইট হলো। এটা আবার যদি প্রয়োজন হয়, এইটুকু আমাদের ভুল হয়েছে, এইটুকু আমরা হাইলাইট করবো, সেই ক্ষেত্রে এইটুকু আবার সিলেক্ট সিলেক্ট করে আবার এখানে ক্লিক করলে হাইলাইট চলে যাবে। এখন আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডে যে হাইলাইট যে কালারটা, কালারটা আমরা পরিবর্তন করতে যদি চাই, সেই ক্ষেত্রে আমরা ক্লিক করার পর এই যে অপশনটা দেখতেছেন, এই ছোট করে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, এইটার উপর এখান থেকে আমরা এই কালার সিলেক্ট করবো। এই যে কালারের উপর কার্সর রাখতেছি, সেই কালারের ওইখানে প্রিভিউ দেখা যাচ্ছে। আমাদের যে কালার দিলে আমাদের লেখাটা হাইলাইট হবে, আমরা এই ধরনের একটা কালার দিই। কিন্তু এই কালারটাই আমাদের কাছে একটু হাইলাইট মনে হচ্ছে, অথবা হলুদ কালারটা, হলুদ কালারটাও হাইলাইট মোটামুটি ভালোই দেখা যাবে। ঠিক আছে? তো আমরা হাইলাইট করা এবং টেক্সটের নিচে
এবং টাইপোগ্রাফি। আচ্ছা। আজকে যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে বলতে পারো।